হ্যালো, আমরা লাস্ট ক্লাসে তোমার মিররের কিছু ডেফিনেশন শিখছিলাম। ডেফিনেশনের মধ্যে আসতে সেন্টার অফ কার্ভেচার, ফোকাস, ফোকাল লেন্থ এন্ড রেডিয়াস অফ কার্ভেচার এন্ড ডিফারেন্ট টাইপের ডেফিনেশনটা শিখছি। আজকে আমরা ওই কইছিলাম লাস্ট ক্লাসে যে এখানে আজকে প্রুভ করবো যে ফোকাস মিড পয়েন্ট অফ রেডিয়াস সেন্টার অফ রেডিয়াস অফ কার্ভেচার, মানে রেডিয়াস অফ কার্ভেচার ঠিক মিড পয়েন্ট অফ ফোকাস, इसका প্রুভ করবো আমরা। হ্যাঁ হ্যাঁ, দেখো একদম ইজি ফিল করো, এত টাফ কিচ্ছু না। দিস ইজ কনকেভ মিরর, অবতল দর্পণ। এখানে তোমার এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল অ্যাক্সিস, পোল ও একটা রে প্রিন্সিপাল অ্যাক্সিসে প্যারালাল করে ইনসিডেন্ট করাও, তারপর সে ইমার্জ হইব ফোকাস দিয়া। লাস্ট ক্লাস আমরা পড়ছি সে কোন দিক দিয়ে রিফ্লেক্টেড হইব, ফোকাস দিয়া। সে সেন্টার অফ কার্ভেচার সি, আমি সি এর থেকে একটা নর্মাল ড্র করি অ্যাট ইনসিডেন্ট পয়েন্ট, সাপোজ বি, এ বি। তো নর্মাল ড্র করলাম অ্যাট দ্য ইনসিডেন্ট পয়েন্ট। তো এই অ্যাঙ্গেলটা তোমার আই, ইনসিডেন্ট অ্যাঙ্গেল, এটা রিফ্লেক্টেড অ্যাঙ্গেল আর। দেখো এই আর এটা এই সাইডটা প্যারালাল, এটা তার ইন্টারসেকশন। তাহলে আই হলে এটা হচ্ছে তার আই, সেম অ্যাঙ্গেল, একান্তর কোণ। তো একটা ট্রায়াঙ্গেলের যদি দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল হয়, সেই ট্রায়াঙ্গেলটা আমরা কই আইসোস্কেল ট্রায়াঙ্গেল বা সমদ্বিবাহু ত্রিভুজ। তার মানে তার এই দুইটা সাইড ইকুয়াল আছে। তাহলে আমি কি লিখবো, বিএফ ইকুয়াল টু সিএফ লিখবো। ঠিক আছে, লিখলাম বিএফ ইকুয়াল টু সিএফ। সে এখন আমি কনসিডার করবো, কি কনসিডার করবো, এই যে মিররটা আছে সেই মিররটা সাইজটা ছোট, অ্যাপারচারটা ভেরি ভেরি স্মল। তার মানে এখানে আমি মিররটা এরকম ড্র করতে পারি। তো এটা হচ্ছে তোমার পুল। তো বি পয়েন্ট কোনটা, এখানে বি পয়েন্ট হইব কোনো পয়েন্টে। তাহলে দেখো বিএফ আর ও এফ অলমোস্ট ইকুয়াল। তাহলে আমি কন্ডিশন সেট করবো, হোয়েন অ্যাপারচার ইজ ভেরি ভেরি স্মল, বিএফ ইকুয়াল টু ও এফ। যদি উন্মেষ খুব ছোট হয় তাহলে বিএফ ইকুয়াল টু ও এফ। তাহলে বিএফ ইকুয়াল হইলে সিএফ মাস্ট বি ইকুয়াল টু ও এফ। ঠিক আছে, তাহলে এখন দেখো ওসি কি, ওসি হচ্ছে তোমার রেডিয়াস অফ কার্ভেচার, ওসি ইকুয়াল টু দুইটা টার্মসের প্লাস দেওয়া, সিএফ প্লাস ও এফ। তো ওসি হচ্ছে তোমার ওসি, সিএফ ইকুয়াল টু ও এফ প্রুভ করে লাইছি আমরা। তাহলে টু ও এফ। ওসি হচ্ছে তোমার স্মল আর রেডিয়াস অফ কার্ভেচার, ওসি হচ্ছে স্মল আর রেডিয়াস অফ কার্ভেচার। ও এফ হচ্ছে তোমার ফোকাস, স্মল এফ। তাহলে আর ইকুয়াল টু টু এফ। তার মানে এফ ইকুয়াল টু আর বাই টু। তার মানে কি, দা ফোকাল লেন্থ ইজ হাফ অফ রেডিয়াস অফ কার্ভেচার, মানে বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হইছে ফোকাস দৈর্ঘ্য বা ফোকাল লেন্থ। ঠিক আছে, তাহলে আমি কইতে পারি ফোকাস ইজ দ্য মিড পয়েন্ট অফ ওসি। ফোকাস ইজ দ্য মিড পয়েন্ট অফ ওসি, মানে ওসি এর মধ্যবিন্দু হইছে ফোকাস। তার মানে বক্রতা ব্যাসার্ধের ঠিক মধ্যবিন্দুটা হইছে ফোকাস বিন্দু। ঠিক আছে, এসে প্রুভ। সিমিলারলি তুমি কনভেক্স মিরর দিয়েও প্রুভ করতে পারো, দরকার নাই, প্রুভ করলাম আমরা। আজকে আমরা রে ডায়াগ্রাম ড্র করবো। ঠিক আছে, অনেকটি কেস আছে রে ডায়াগ্রামের। তো রে ডায়াগ্রামের একটা কয়েকটা ফর্মুলা তোমার মাথায় রাখার দরকার আছে, সেগুলো একটু আমি দেখাই দিই। এক নাম্বার, এটা মনে করো তোমার কনভেক্স মিরর, কনকেভ মিরর, প্যারালাল অফ প্রিন্সিপাল অ্যাক্সিস, রিফ্লেক্টেড থ্রু ফোকাস। এক নাম্বার। দুই নাম্বার, প্রিন্সিপাল অ্যাক্সিস, ইনসিডেন্ট থ্রু ফোকাস, প্যারালাল ইমার্জ বা রিফ্লেক্টেড প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। ঠিক আছে, এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল অ্যাক্সিসে প্যারালাল ইনসিডেন্ট হয়েছে, ফোকাস দিয়া রিফ্লেক্ট হয়েছে। এখানে ফোকাস দিয়ে ইনসিডেন্ট হয়েছে, রিফ্লেক্ট হয়েছে প্যারালাল অফ প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রধান অক্ষের সমান্তরাল। আরেকটা হচ্ছে যদি এটা সি, সেন্টার অফ কার্ভেচার দিয়ে কোনো রে পাস করে, তাহলে সেম পাতে আবার রিফ্লেক্ট হয়ে ফিরে আইব। তার মানে এক্সট্রা কোনো পাথ থাকতো না, সেম পাতে ব্যাক করব। ঠিক আছে, এই হচ্ছে তোমার কন্ডিশন,
এই তিনটা কন্ডিশনের উপর বেস করে রে ডায়াগ্রাম ড্র করো, যে কোনোভাবে করো, শুধু যে কোনো দুটা ফলো করবা এমন এটা হয়তো না, এমন না, যে কোনো ফলো করলেই হইব। ঠিক আছে, তো আমি আস্তে আস্তে করতেছি, তোমরা একটু একটু করে দেখো। একদম আস্তে আস্তে খাতার মধ্যে স্কেল পেন্সিল সহ বৈশা যাও, টেবিলের সামনে স্কেল পেন্সিল নিয়ে আয়ো। মিরর, ঠিক আছে, মিররটা একটু স্যার মানে চেপটা আঁকবা, মানে রাউন্ড শেপ যাতে না হয়, একটু খাড়া খাড়া যদি আঁকো আছে না, তোমার ইমেজ ফর্ম করাইতে সুবিধা। ঠিক আছে, প্রিন্সিপাল এক্সিস ড্র করলাম। পুল, প্রথমে স্যার তুমি একদম মানে প্রথমে এই প্রিন্সিপাল এক্সিস ড্র করো, তারপরে আছে না স্যার ফোকাস পয়েন্টটা স্কেল দিয়ে মাইপানো। ফোকাস মনে করো 5 সেন্টিমিটার, ঠিক ফোকাস থেকে 5 সেন্টিমিটার ডিস্টেন্সে সেন্টার অফ কার্ভেচারটা দেখাও, একদম সেম হইতেইব, কোনো যাতে ডিস্টার্ব না করে। ঠিক আছে, এবার আমি ফার্স্ট কেস অবজেক্টে আমি সেন্টার অফ কার্ভেচারের বাইরে অ্যান্ড ইনফাইনাইটের মাঝখানে, বাট ইনফাইনাইট না, সেন্টার অফ কার্ভেচারের বাইরে, আমরা কোয়ারকে ইনফাইনাইটের মাঝখানে আমি অবজেক্টরে সেট করলাম। অবজেক্ট পারপেন্ডিকুলার অফ প্রিন্সিপাল এক্সিস, প্রধান অক্ষের লম্ব। ফার্স্ট যে 1 নম্বর একটু আগে রুলসটা দেখাইছি, এক রে ইনসিডেন্ট প্যারালাল টু দ্য প্রিন্সিপাল এক্সিস, প্রধান অক্ষের সমান্তরাল করে রশ্মি আপতিত হইব। স্কেল দিয়ে আপতন করা স্যার, আমারটা তো স্কেল না, তাই আমারটা ভুল হইব একটু, আমি তো এত পণ্ডিত না স্যার। ঠিক আছে, ইনসিডেন্ট করলাম। সেকেন্ড কি করছিলাম, প্যারালাল প্রিন্সিপাল এক্সিসে ইনসিডেন্ট করলে কোন দিক দিয়ে পাস হইব, ফোকাস দিয়া, ফোকাস দিয়ে পাস করো, করলাম। আর এটা করেছিলাম সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাঠাইতে পারো, নতুবা ফোকাস দিয়ে পাঠাইলে ব্যাক করবো প্যারালাল। আমি সেন্টার অফ কার্ভেচার পাঠাই না, কারণ বইয়ের মধ্যে করে, আমি করতাম না আর কি আছে। ঠিক আছে, আমি প্রিন্সিপাল এক্সিসে করলাম। ঠিক আছে, করলাম, তাহলে কোন দিক দিয়ে পাস হইব, প্যারালাল টু দ্য প্রিন্সিপাল এক্সিস, তো রিফ্লেক্ট হইব প্যারালাল টু দ্য প্রিন্সিপাল এক্সিস। হইল, এই যে ইন্টারসেকশন পয়েন্টটা যেখানে ছেদ করছে, এখান থেকে তুমি তার উপরে একটা কি করবা স্যার, কি করবা, একটা পারপেন্ডিকুলার ড্র করবা। তার মাথাটা এখানে আয় পড়ছে স্যার, তার নিচের জায়গাটা এখানে আয় পড়ছে, তাহলে পি, পি কোনখানে, এখানে আছে। কিউ, কিউ তো তোমার স্যার প্রিন্সিপাল এক্সিস আছে, এখানে প্রিন্সিপাল এক্সিসে থাকবো কিউ, তো পি ড্যাশ কিউ ড্যাশ, তাহলে পি কিউ ইজ অবজেক্ট, পি ড্যাশ কিউ ড্যাশ ইজ ইমেজ, তাহলে পি কিউ এর প্রতিবিম্ব কি, পি ড্যাশ কিউ ড্যাশ। আমরা তো একটা শিখে নিলাম। এবার ক্যারেক্টার অফ ইমেজ শিখো, ক্যারেক্টার অফ ইমেজ, বৈশিষ্ট্য শিখো। নাম্বার 1, পজিশন। আগে পজিশন কই, অবজেক্টের বিটুইন সেন্টার অফ কার্ভেচার অ্যান্ড ইনফিনাইট, মানে বক্রতা কেন্দ্র এবং অসীমের মাঝখানে। ইমেজ কই ফর্ম করলো স্যার, বিটুইন সেন্টার অফ কার্ভেচার অ্যান্ড ফোকাস, সি এবং এফ এর মাঝখানে। গেল 1 নাম্বার। নাম্বার 2, মাথাটা স্যার নিচের দিকে, মাথাটা স্যার নিচের দিকে, ইনভার্টেড, অবশিষ্য। কিরকম, অবশিষ্য। রে স্যার মিলছে তো, ইন্টারসেক্ট করছে তো, মনে তো করছো না, ফিল তো করছো না, ইমাজিন তো করছো না, মিলছে, রিয়েল ইমেজ, সদ্বিম্ব। তাহলে কিরকম, ইনভার্টেড অ্যান্ড রিয়েল। মনে রাখবা স্যার, ইনভার্টেড এর রিয়েল প্রচন্ড বন্ধু, ইনভার্টেড হলে রিয়েল হইব, রিয়েল হলে ইনভার্ট হইব, আর কোনো কথা নাই। তাহলে এখানে রিয়েল মানে কি, তা মিলছে, মাস্ট ইনভার্টেড, চোখ বন্ধ করে ইনভার্টেড করে দিবা, তো ইনভার্টেড হইব। রিয়েল হলে ইনভার্টেড হইব, তারা প্রচন্ড ঘনিষ্ঠ বন্ধু। ইনভার্টেড হলে রিয়েল হইতো না, অসম্ভব ব্যাপার। তার মানে কি, তা রিয়েল ইমেজ মাস্ট বি ইনভার্টেড ইমেজ, ইনভার্টেড। সাইজে একটু ছোট আছে না স্যার, সাইজে একটু ছোট আছে না স্যার, ডিমিনিজড মানে ছোট,
নট ম্যাগনিফাইড, ম্যাগনিফাইড মানে বড়, ডিমিনিশড ছোট হয়েছে। তাহলে আমি ক্যারেক্টার শিখলাম। ফার্স্ট ক্যারেক্টার কি, তার পজিশন কই আছে, অবজেক্ট বিটুইন সেন্টার এন্ড সেন্টার অফ কার্ভেচার এন্ড ফোকাস, আর সরি ইনফাইনাইট ডিস্টেন্স, অ্যান্ড ইমেজ ফ্রম বিটুইন সি অ্যান্ড এফ, রিয়েল অ্যান্ড ইনভার্টেড, রিয়েল অ্যান্ড ইনভার্টেড মাস্ট বি, রিয়েল হলে ইনভার্টেড হইবে, বাস শেষ কথা। আরেকটা হয়েছে ছোট না বড়, ডিমিনিশ স্যার, ছোট হয়েছে, খর্বাকৃত, বাংলাতে কয় খর্বাকৃত। গেল নাম্বার 1 শেষ। আমি আছে না আস্তে আস্তে এদিকে যাবো অবজেক্টটা নিয়ে, প্রথমে এখানে আসি, পরে একটু এখানে, এরপর আস্তে 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 হাইটটা বাড়ি যাবো, ঠিক আছে? আমি এত তাড়াহুড়া করতাম না, আস্তে আস্তে ফাটবো। প্রথমে আমি কই আসি, সেন্টার অফ কার্ভেচার, বাইরে আবার সেন্টার অফ কার্ভেচারে যায় দাঁড়াই, দেখে তাহলে কি কয়। তুমি সেন্টার অফ কার্ভেচার আইও, তাহলে একটু দেখা নেই তাহলে কি আছে অবস্থা। তাহলে যদি ভালো হয় আমরা ভালো কমো, খারাপ হইলে খারাপ কমো। আগের মতো ফোকাস দেখাই দাও, ফোকাস, বাবা ফোকাস এখানে, বাবা সেন্টার অফ কার্ভেচার এখানে, ঠিক আছে? বাবাদের খুব ভালো করে যত্ন নিবা কিন্তু, হ্যাঁ? তো সেন্টার অফ কার্ভেচার অবজেক্ট, আগে কিন্তু বাইরে আসলাম, এবার একদম ঘরের দরজায় সেন্টার অফ কার্ভেচার অবজেক্ট। কেমনে জানি, প্যারালাল থ্রু দ্য প্রিন্সিপাল এক্সিস, প্যারালাল ড্র করলাম। কোন দিক দিয়ে যাইব, ওই বাবা ফোকাসের মাথার মধ্যে একটু টাচ করে যাইব। বড্ড আমার ভালো না মা, গেল, ঠিক আছে? আরেকটা কোন দিক দিয়ে পাস করব আমি, তুমি না জানো, আমি কি জানিনি, তুমি মাস্টার, আমি ফোকাস দিয়ে পাস করব। কোন দিক দিয়ে বাড়িয়ে যাইব, প্যারালাল টু দা প্রিন্সিপাল এক্সিস, গেল গা বাড়িয়া। এখান থেকে ড্র করো, একদম এটার মধ্যে থাকবো, একদম থাকবো, টাচ হয়ে গেছে গা, সোজা করে লিবা। তার মানে সেন্টার অফ কার্ভেচারের মধ্যে যদি অবজেক্ট থাকে, পজিশন অবজেক্ট ইজ সেন্টার অফ কার্ভেচার, তাহলে ইমেজ ফর্ম করবো সেন্টার অফ কার্ভেচারে, কোনখানে, ইমেজও ফর্ম করবো সেন্টার অফ কার্ভেচারে, ঠিক আছে? আগের মতো আমি যেমনি যেমনি পাঠাইছি রুলসে আমি কইছি, স্যার আমি কইতাম না, ভালো লাগে না তো কোয়া, তাই তুমি জেনে নিবা। তো 1 নাম্বার ক্যারেক্টার পজিশন কোনখানে, অন দ্য সেন্টার অফ কার্ভেচার, ইমেজ কোনখানে, অন দ্য সেন্টার অফ কার্ভেচার। মাথাটা উল্টা, চোখ বন্ধ করে, ইনভার্টেড অ্যান্ড রিয়েল, ইনভার্টেড অ্যান্ড রিয়েল, মাথাটা উল্টা মানে ইনভার্টেড, রিয়েল সৎবিম্ব হইবই হইব, অবশিষ্ট মানে সৎবিম্ব, সাইজে সেম, সাইজে সেম, সেম সাইজ, সেম সাইজ। একটাই কেস আছে এখানে মিররে, সেম সাইজ ইমেজ when a object is situated on the center of curvature, the image form on the center of curvature and same size, ঠিক আছে? সেম সাইজ। গেল, শিক্ষা তো লাইলাম, বাহ, মুছে লাই, হ্যাঁ? বেশি বড় হয়ে গেছে কেন? পুল, ফোকাস, সেন্টার অফ কার্ভেচার, একটু কই আসলাম আমরা, আমরা ছিলাম সেন্টার অফ কার্ভেচারে, এখন পুরো ঘরের দর্শন করামো। একটু ভিতরে যাই, ভিতরে মানে সেন্টার অফ কার্ভেচারের ভিতরে, ফোকাসের আগে, ফোকাসের পিছনের দরজাটা যাইতাম না তো তাড়াতাড়ি, আগে, ঠিক আছে? কোন দিক দিয়ে জানি ফাঁস করুম, কোন দিক দিয়ে জানি করুম, তুমি না জানো, তুমি মাস্টার। ফোকাস, প্যারালাল, কোন দিক দিয়ে পাস হইব, এদিক দিয়ে পাস হইব হইল। তুমি ইচ্ছা করলে সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করো, সমস্যা নাই, আমি ওই করতাম না, ফোকাস দিয়ে পাস করবো। অনেক সময় কিন্তু কইতে পারে স্যার ফোকাস দিয়ে তুমি পাস করছো কেন, বইয়েতে মন নাই, তুমি একদম ডাইরেক্ট করে দিবা, এটা একটা রুলস। ফোকাস দিয়ে পাস করছি,
তো এরকম করে প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। কই মিলছে দেখছো? তো এটা পি কিউ, এটা পি ড্যাশ কিউ ড্যাশ। অবজেক্ট পজিশন, সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের মাঝখানে, সেন্টার অফ কার্ভেচার এন্ড ফোকাসের মাঝখানে। ইমেজ পজিশন, সেন্টার অফ ফোকাস বলে বারবার করছি, সেন্টার অফ কার্ভেচার এন্ড ফোকাসের মাঝখানে। ইমেজ কইছে সেন্টার অফ কার্ভেচারের বাইরে, ইনফাইনাইটের মাঝখানে, সেন্টার অফ কার্ভেচারের বাইরে, ইনফাইনাইটের মাঝখানে। তো ক্যারেক্টার 1 পজিশন, পজিশন কই আছে অবজেক্টের? অবজেক্টের পজিশন বিটুইন সেন্টার অফ কার্ভেচার এন্ড ফোকাস, বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে। ইমেজ বিটুইন সেন্টার অফ কার্ভেচার এন্ড ইনফিনিটি, ঠিক আছে? এরপর সাইজ, সাইজ না, উল্টানা সোজা, ইনভার্টেড, অবশিষ্য। তো ইনভার্টেড হলো কে বন্ধু? রিয়েল, রিয়েল ইমেজ, ইনভার্টেড রিয়েল ইমেজ। সাইজে বড় না ছোট? বড়, ম্যাগনিফাইড। কিরকম? ম্যাগনিফাইড। 1 সেকেন্ডে কমু। পজিশন বিটুইন সেন্টার অফ কার্ভেচার and focus, object or image between center of curvature and infinity, size ছোট বড়, বড় ম্যাগনিফাইড, তারপরে রিয়েল এন্ড ইনভার্টেড। শেষ, ঠিক আছে? মুচ্ছালাই। আবার ফোকাস, আবার সেন্টার অফ কার্ভেচার, ঠিক আছে? এবার কিন্তু এখানে আসলাম, এবার পিছনের দরজার যাই, হ্যাঁ, মানে ফোকাসে, ফোকাসে দাঁড়াইলাম। কই দাঁড়াইলাম? ফোকাসে। তো ফার্স্ট রে কোন দিক দিয়ে যাইব? প্যারালাল। কোন দিক দিয়া? প্যারালাল। সেকেন্ড, স্যার এবার তো ফোকাস দিয়ে ফাটাই যেতাম না, কারণ ফোকাস দিয়ে গেলে তো সোজা হয়ে যাবো না, ফোকাস দিয়ে ফাটাতাম না। ওই এবার থার্ড লজ্জামো, সেন্টার অফ কার্ভেচার দিয়া, এটাতে কোন দিক দিয়ে পাঠামো? ফোকাস দিয়ে পাঠা দিলাম। আরটাতে ফোকাস দিয়ে পাঠাইলাম বলে পারতাম না, ফোকাস তো ফোকাসে ফেলে রাখছি আমি, তো আমি সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাঠাই। ওই থার্ড যে কইছিলাম সেন্টার অফ কার্ভেচার দিয়ে যাইব, গেল। দেখো তারা কিন্তু কোনো সময় মিলতো না, মিলবো? তারা তো প্যারালাল, প্যারালালের নেবার ইন্টারসেক্ট ইচ আদার, তো ইন্টারসেক্ট করতো না। না করলে ইনফাইনাইট ডিস্টেন্সে যাইয়া বা ইনফাইনাইট পজিশনে যাইয়া মিলতে পারে, ঠিক আছে? তারা মিলবো ইনফাইনাইটে যাইয়া। তো যদি ইনফাইনাইটে যাইয়া মিলে কোনো সময়, তাহলে আমরা কমু অবজেক্ট হইছে ফোকাসে আর ইমেজ ফর্ম করছে ইনফাইনাইটিতে। কোনখানে? অসীমে, ইনফাইনাইট ডিস্টেন্সে ইমেজ ফর্ম করছে। ইনফাইনাইটে তো অনেক বড় হইব না যাইতে যাইতে, তাহলে ইমেজ সাইজে বড় আছে, ম্যাগনিফাইড। কোনখানে আছে দেখো? নিচে আছে না? কোনখানে? নিচে। নিচে থাকলে তো স্যার কি হইব? ইনভার্টেড হইব। আর ইনভার্টেড হলে স্যার রিয়েল হইব। বেদাল শেষ। ইমেজ ইন ম্যাগনিফাইড, ইনভার্টেড, রিয়েল। তাহলে পজিশন অফ অবজেক্ট, ফোকাস। পজিশন অফ ইমেজ, ইনফাইনাইট ডিস্টেন্স। অবজেক্ট, ফোকাসে, ইমেজ, ইনফাইনাইটে, ঠিক আছে? লাস্ট, এবার দরজার বাড়ি যাবো, হ্যাঁ? ফোকাস মানে আমার দরজা, ঘরের দরজা শেষ, পিছনের দরজা। আমি পিছনের দরজা থেকে বার হইয়া যাবো। ফোকাস, সেন্টার অফ কার্ভেচার, এখানে পড়ছি, ঘরের বাইরে, পিছনটা দেখতেছি আর কি, ঘরের বাড়ি ঘরের, হ্যাঁ? রে 5 প্যারালাল, কোন দিক দিয়ে যাইব? ফোকাস দিয়ে যাইব। আরেকটা রে ফোকাস দিয়ে পাঠাইতাম না, সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাঠাম। দেখো তারা আছে না, ছড়াই যাইতেছে এরকম করে, ডাইভার্স হইতেছে। তার মানে তারা কোনো সময় মিলতো না, অনেক দূরে গেলে আরো বেশি ছড়াই যাইব, ঠিক আছে? শাহরুখ খানের মতো হয়ে যাবে, মানে তাহলে মিলতো না। যদি না মিলে আমি চিন্তা করি পিছনের দিকে যাই, পিছনের দিকে তারা মিলতে পারেনি, এমন করে পিছনের দিকে যাইবে আছে না স্যার, কোনো না কোনোই আমার হালটাত গেছে স্যার, এখানে যাই মিলবো। যদি মিলে, মিলে গীতা তুমি না মিলাইতেছ, সে মিলছে যাইয়া,
মিলছে না, তুমি মিলাইতেছো, তুমি ইমাজিন করতেছো, তুমি ফিল করতেছো স্যার। তার মানে কি তা ভার্চুয়াল পজিশন ইমেজ ড্র করো, ঠিক আছে? তাহলে পজিশন কি তা ভার্চুয়াল। দেখো সাইজ বড় না, মাথাটা একদিকে নিয়ে আপরাইট নি, তাহলে ওই ইনভার্টেড হলে না রিয়েল হয়, আপরাইট হলে ভার্চুয়াল। আপরাইট মানে উপরের দিকে, ভার্চুয়াল। আপরাইট আর ভার্চুয়াল বন্ধু, আপরাইট ভার্চুয়াল, ইনভার্টেড আর রিয়েল বন্ধু। সাইজ অফ ইমেজ ম্যাগনিফাইড, সাইজ অফ ইমেজ বিবর্ধিত, বড়, ম্যাগনিফাইড। পজিশন অফ অবজেক্ট বিটুইন পুল অ্যান্ড ফোকাস, পজিশন অফ ইমেজ পিছনে, মিররের পিছনে, ঠিক আছে? এই হচ্ছে রে ডায়াগ্রাম। এই রে ডায়াগ্রামের মধ্যে একটা কেস খুব ইম্পর্টেন্ট, এখন যেটা করছি একটা কেসই ভার্চুয়াল ইমেজ ফর্ম করব যদি অবজেক্ট ফোকাস আর পুলের মাঝখানে থাকে, নতুবা কোনো সময় তোমার কনকেভ মিরর কোনো সময়ই ভার্চুয়াল ইমেজ ফর্ম করে না, ঠিক আছে? তো আজকে এতটুকু থাকুক, নেক্সট ক্লাসে কনভেক্স মিরর নিয়ে একটু কথাবার্তা করবো। আজকে থাকুক, হ্যাঁ।